আমার কোন ভিডিওতে আর কি জন্য স্ট্রাইকটা দিয়েছে সবকিছুই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় দীপশিকা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করছি। সচরাচর আমি এইভাবে ভিডিও করি না। অনেক দিন থেকেই ভাবছি ভিডিওটা করব, কিন্তু আমার করা হয়ে উঠছে না। তারপর ভাবলাম ভিডিওটা করি, হয়তো তোমাদের একটু হলেও কাজে লাগবে, কারণ আমার মতো অনেকেই যারা না বুঝে ভিডিও পোস্ট করে দাও। আমার কোন ভিডিওতে আর কি জন্য স্ট্রাইকটা দিয়েছে সবকিছুই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি সবকিছু এই ভিডিওর মধ্যে বলে দেব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে দীপশিকাস ব্লগ বলে। তো সেখানে আমি কিছুদিন আগে তারাপীঠে গিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। আমি দিদির ছেলেকে আদর করছি আর কি, ও আমাকে হাম্পি খাচ্ছে, এরকম একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো ওখানে ইউটিউব থেকে আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো প্রথমবার আমি বুঝতে পারিনি। যখন দ্বিতীয়বার আবার একটা ভিডিও পোস্ট করলাম, তখন দেখাচ্ছে মানে ভিডিওটা স্ট্রাইক পড়েছে সেটাই দেখাচ্ছে। আমি সেই সময় এতটাই আনন্দে ব্যস্ত ছিলাম, কারণ ঘুরতে গেছি তারাপীঠে, এতটাই আনন্দে ব্যস্ত ছিলাম ভিডিওটা পোস্ট করছিলাম আর বেরিয়ে যাচ্ছিলাম, আর সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো আমি তাও বুঝতে পারিনি। তারপরে যখন ওখান থেকে বাড়িতে এলাম, বাড়িতে আসার পরে আমি ভিডিওটা পোস্ট করছি, তখন স্ট্রাইক মানে ওরকম লেখা দেখাচ্ছে। আমি তারপর ভালো করে ইমেলটা চেক করলাম, দেখলাম যে আমার 2টো স্ট্রাইক পড়েছে। আমি বুঝতে পারলাম না, ওইটুকুনি একটা বাচ্চা ছেলে, ও আমাকে হাম্পি খাচ্ছে, আমি ওকে হাম্পি খাচ্ছি, এটাতে স্ট্রাইক দিয়ে দিল। এই যে আমার এই ভিডিওটায় তোমরা স্ট্রাইক ফেলে দিলে, আচ্ছা যারা আশেপাশে এই নোংরা নোংরা ভিডিও করছে তাদেরকে দেখতে পান না আপনারা? ওটা খুব বাজে ভিডিও ছিল না, যে স্ট্রাইকটা যে কারণে ফেলেছে ওটা খুব বাজে ভিডিও ছিল না, ও ছোট বাচ্চা। হ্যাঁ, তো দেখে তোমরাও কিছু বলার নেই আমার। যাই হোক, তো আমার মতো যারা না বুঝে ভিডিও করো, ভিডিও পোস্ট করো না বুঝে, তারা একটু দেখে শুনে মানে একটু পোস্ট করো, ঠিক আছে? মানে এরা ভালো ভিডিওগুলোতে এইগুলো করবে। হ্যাঁ, এরা ভালো ভিডিওগুলোতে এইগুলো করবে, যেইগুলো খারাপ ভিডিও সেইগুলোতে কিন্তু এরা এরকম করবে না, ঠিক আছে? এই স্ট্রাইক ফেলে দিয়েছে, এই ভালো ভিডিওটা কিন্তু খারাপ ভিডিও ছিল না, ওরা এইরকমই করে, ভালো কিছু ওদের সহ্য হবে না, ঠিক আছে? এই ভিডিওতে স্ট্রাইক ফেলে দিলে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আমি আবার নতুন চ্যানেল খুলে দেবো, সেটা কোনো যায় আসে না। জিনিসটা ভালো লাগেনি, ঠিক আছে? এখন 90 দিন পর্যন্ত আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, ওই জন্য একটা নতুন চ্যানেল খুলে নিলাম। তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আমি নিচেই দিয়ে দেবো। চ্যানেলটার নাম হচ্ছে আড্ডা উইথ তিপসি বাঙাল মেয়ে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এটাই বলবো যে তোমরাও সাবধান হয়ে যাও, যে এরকম ধরনের ভিডিও হয়তো আমার মতো অনেকেই ভুল করতে পারো। সত্যি কথা বলতে ইউটিউব সম্পর্কে অত আমি জানি না, অত বুঝিও না, শুধু ভিডিও করতে হয়, ভিডিও পোস্ট করতে হয়, সেইটুকুনিই বুঝি। তো এত বুঝতে পারিনি যে এরকমভাবে স্ট্রাইক ফেলে দেবে। তো একটা দিলে তাও দুটো স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো কয়েকদিন ধরে খুব টেনশন চিন্তা করছিলাম, তারপরে ভাবলাম যে এত টেনশন চিন্তা করে কী হবে, তার থেকে নতুন একটা চ্যানেল খুলে নিই। তো যাই হোক, অনেক দিনের পুরনো ভিডিওগুলো ছিল, সেই জন্য একটু খারাপ লাগছিল। তো 90 দিন পর আবার চ্যানেলটা খুলে যাবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। চলো টাটা। অবশ্যই ওই চ্যানেলে আমি ভিডিও পোস্ট করবো, আর সবাই এই চ্যানেলটাকে, একটু নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিই। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, অন্য ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো।